সেদিন রাত্রেবেলা কীর্তন শুনে বাড়িতে এসে ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে আবার রাত্রে যাব রাস দেখতে। প্রত্যেকবারই দেখি, কিন্তু এবছর এতটাই শরীরটা দুর্বল ছিল যে রাত্রে মায়ের হাতের খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিতে গিয়ে এমনভাবে ঘুমিয়ে গেছিলাম আর রাস দেখা হয়নি। কিন্তু ভোরবেলাতে একটা ভাই আর দাদা এসে আমায় ডেকে নিয়ে গেল ওই যে মালসা ভোগের কয়েকটা জিনিস গুছিয়ে দেওয়ার জন্য। তাই আমিও গেছিলাম, কয়েকটা নারকেল কুড়িয়ে দিলাম। আর এখানে দেখি সবাই মন দিয়ে কাজ করছে, সবার একটু ভিডিও নিয়ে নিলাম। আর বাড়িতে ফেরার সময় তখন দেখি ভোরের যে আরতি হয় সেই আরতিটা হচ্ছে, একটু আরতিটাও দেখে নিলাম, খুবই ভালো লাগলো। লাডো, ও লাডো, তুমি কার জামা পরেছো? এটা কার? দাদা ভাইয়ের গেঞ্জি পরে নিয়েছো? ও বাবা, সকাল সকাল ঠান্ডা লাগছে নাকি? দেখি তো কেমন লাগছে। ও বাবা, অনেক বড় তো। এ তোর সেটা কি হয়ে গেছে? এটা ঠান্ডা লাগছে তোমার? তোমার বলা হচ্ছে নাইটি। নাইটি হয়ে গেছে তাই? তুমি নাইটি পরেছো? ঠিক আছে, পরে বসে থাকো, দাদারটা পরে বসো। এই যে সুন্দরী রেডি হয়ে গেছে, আবার কীর্তনে যাবে বলে সকাল সকাল। হেভি লাগছে তো শাড়িটা পরে গো। কে দিয়েছে? দিদি শাড়িটা একেবারে শ্রীদেবী লাগছে তো তোমায়। এখন যাচ্ছ কীর্তনে? তা যাও, কীর্তনে যাও। আমিও আবার চলে এসেছি কীর্তনের এখানে। এসে দেখি এই বাচ্চা মেয়েটা এত সুন্দর করে কীর্তন গান গাইছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার মনে একটা প্রশ্নই বারবার আসছিল, ও কীর্তনের এই লাইনগুলো এত সুন্দর করে কি করে মুখস্থ রাখতে পারছে। মানে এত সুন্দর করে সেই লাইনগুলো পরপর পরপর বলছে, কোনটার পরে কোনটা হবে, আর শুনতেও বেশ ভালোই লাগছে। আর দুটো বাচ্চা দেখেছেন কি সুন্দর ঢোল বাজাচ্ছে, ওদের ঢোল বাজানো দেখে তো আমার তো দারুণ লাগছে। আর কত মানুষ মন দিয়ে ওদের কীর্তন শুনছে, আর এই যে নেচে নেচে কীর্তন গান গাইছে, সত্যি দেখতে কিন্তু অপূর্ব লাগছে। অবস্থা দেখো মুখে, খুব রং খেলছিস। এখন কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছে নগর কীর্তনে, আর সবার মাথায় রয়েছে আবির, পুরো মুখে একদম আবিরে ভর্তি। আর আমি দাঁড়িয়েছিলাম, এই একটা পিসামশাই এসে আমাকেও খানিকটা আবির মাখিয়ে দিল, বেশ লাগছে। আর আমাদের লাডো, সে কিন্তু সেজেছে রাধা, চেনাই তো যাচ্ছে না। আমি তো কীর্তন গান শুনতে গেছিলাম, ভেবেছিলাম এবার আর নগরে বেরোবো না, কিন্তু হঠাৎই দেখি দিদি আমার ফোনে হোয়াটসঅ্যাপে লাডোর একটা রাধা সাজের ছবি তুলে পাঠিয়েছে। দেখে আর আমি কি আর ওখানে বসে থাকতে পারি, আমি সাথে সাথে উঠে চলে আসলাম। আর এসে দেখি হ্যাঁ, সত্যি সত্যিই উনি রাধা সেজেছে। আর কেমন করছে, সবাই একটু মিষ্টি খাওয়াচ্ছে। আসলে সবার বাড়ির সামনে দিয়ে যায় আর সবাই একটু মিষ্টি মুখ করায়। আর লাডো তো লজ্জায় একদম লজ্জাবতী কন্যা হয়ে গেছে। সে তো আবার রাধা সেজেছে, রাধার আবার একটু লজ্জা তো থাকতেই হবে, তাই না? আর আমিও বেরিয়ে পড়লাম সবার সাথে নগর কীর্তনে। সত্যি এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে। সোনাই ওর মামার মুখে মাথায় আবার একটু আবির দিয়ে দিল, আর এদিকে আমার মুখটাও লাল আর গেরুয়া রঙের আবিরে পুরো ভরে গেছে। আর সবাই দেখেছেন কত সুন্দর আনন্দ করছে, সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে এই সময়টা একবার চলে গেলে তো আর পাওয়া যাবে না, তাই যারাই আমরা এই নগর কীর্তনে বেরোই সবাই কিন্তু সেই সময়টা সবাই মিলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খুব মজা করি। প্রত্যেকবার এটা হয়ে আসছে, মানে 2 বছর ধরে তো এটাই হয়ে আসছে, এই নিয়ে 3 বছর। তো আমি কিন্তু এই 3 বছরই এরকম নগর কীর্তনে বেরোলাম। এবছর ভেবেছিলাম বেরোবো না, কিন্তু তার আর উপায় নেই, বেরোতেই হলো শেষ পর্যন্ত। আর আমার মুখটা পুরো আবিরে ভরে আছে। আর এই ভাইপোই আমার বেশিরভাগ ভিডিওটা করে দিয়েছে 2 দিন ধরে, মানে আগের দিন কীর্তনের ভিডিও ওই করেছে, আজকেও বলছে পিসি দাও, তুমি যাও আনন্দ করো, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো ও সেটাই করলো। এই দেখো কত সুন্দর করে নাচানাচি করছি বলো তো আমরা আজকে সবাই। রাধা সেজেছিলে? হ্যাঁ, এ বাবা, তারপরে কি করলে রাধা সেজে? রাধা শেষে আমার কাছে একটা কৃষ্ণ এসে এলো। কৃষ্ণ এসে গেল? তোমার কাছে কৃষ্ণ এসেছিল? আরে
কি করে দিয়েছে চেহারাটা, দেখো তো অবস্থা। নগর কীর্তন থেকে ঘুরে বাড়িতে এসে আবার স্নান টান করে চলে এসেছি কিন্তু আবার মন্দিরে। এসেই দেখি এখন দুপুরের যে ভোগ আরতি ওটা শুরু হয়ে গেছে। আর এই যে গোসাই দাদু কি সুন্দর করে আরতি করছে। ওনার এই আরতিটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর এই হরে কৃষ্ণ নামে সবার পা কেমন যেন আপনা আপ দুলতে শুরু করেছে। আর কত মানুষের ভিড় হয়েছে এখানে। পাড়ার সবাই কিন্তু এখন এক জায়গায় হয়ে গেছে। শুধু পাড়ার না, আশেপাশের পাড়ার অনেক মানুষ এখন এখানে উপস্থিত রয়েছে। আর এদিকে গোসাই দাদু নিজের মতন করে আরতি করছে। ওনার আরতি করাটা দেখতে কিন্তু দারুণ লাগে। আর ঠাকুরের সামনে এই যে গামছা দিয়ে ঢাকা রয়েছে, এগুলো সবই কিন্তু মালসা ভোগ। মন্দির থেকেই মানে এখানকার কমিটির থেকেই এই মালসা ভোগগুলোর ব্যবস্থা করা হয়। সব কিছু এখানেই রেডি করা হয়। আর শুধু সবাই একটা করে কুপন কেটে নেয়। আর এক একটা মালসা ভোগের জন্য ধার্য করা হয় 201 টাকা করে। তো যে যে এই মালসা ভোগ নিতে যায় সবাই একটা করে কুপন কেটে নেয়। আজই কিন্তু এই কীর্তনের শেষ দিন। আর এই শেষ দিনে কৃষ্ণ নামে মত্ত হতে কেউ কিন্তু বাদ থাকে না। সবাই দেখুন কৃষ্ণ নামে কি সুন্দরভাবে নিজেকে মাতিয়ে তুলেছে। আর আমরা সবাই তো নাচানাচি করতেই ব্যস্ত। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। শুধুমাত্র কপিরাইটের ভয়তে আমি কিন্তু ওই মিউজিকটা দিতে পারছি না। কিন্তু যদি ওই মিউজিকটা আমি দিতে পারতাম, মানে আসল ভয়েসটা আমি দিতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে সত্যি এই নাম শুনলে কেউ আর চুপ করে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে পারবে না। যে পায়ে ব্যথা নিয়েও ওখানে গেছে সেও কিন্তু এই কৃষ্ণ নামে মত্ত হয়ে নিজেকে একটু দুলিয়ে নিয়েছে। এটাই হয় জানেন তো, প্রত্যেকবারই এটাই হয়ে আসছে। একদিকে নাচছে ছেলেরা আর একদিকে নাচছে মেয়েরা, বউরা। আর জানেন তো এই মন্দিরেই কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, কালী পুজো হয়। তবে দুর্গাপুজোটা একটু বড় করে হয় কালী পুজোর থেকে। কিন্তু দুর্গাপুজোতেও যতটা না আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ এই কীর্তনে হয়। যেহেতু পাড়ার সবাই মিলে এই কীর্তন অনুষ্ঠানের আয়োজন করে, তাই জন্য কিন্তু পাড়ার মেয়ে, আত্মীয় স্বজন কেউ বাদ থাকে না। যে যেখানে থাকে সবাই কিন্তু শোনা মাত্রই এই কীর্তন শুনতে এখানে চলে আসে। আর এই সুযোগে সবার সাথে সবার কিন্তু অনেক বছর পর আবার দেখাও হয়ে যায়। আর এখন সবাই হাতে নিয়ে নিয়েছে ফুল, এখন সবাই ফুল ছুঁড়ছে। এবছর বৃষ্টির কারণে নগর কীর্তনে বেরোতে যেহেতু দেরি হয়ে গেছে, সেহেতু কিন্তু ভোগ আরতি শেষ হতে হতেও অনেকটাই দেরি হয়ে গেছে। বৃষ্টির কারণে নগর কীর্তনে বেরোতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেহেতু ভোগ আরতির এই কীর্তন শেষ হতে হতে কিন্তু আরও অনেকটাই বেশি দেরি হয়ে গেছে। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, তখনও পর্যন্ত কিন্তু এই ভোগ আরতি চলছে। আর এই যে এখন চলে এসেছে একদম শেষ মুহূর্ত। মাথাতে একটা ভাই নিয়ে নিয়েছে দধিমঙ্গলের হাঁড়ি, এটাকে ফাটিয়ে দিলেই ব্যাস ভোগ আরতি শেষ। আর এই যে ভোগ আরতি শেষে পেয়ে গেছি এখন ভোগের প্রসাদ। এখন এটাই একটু খেয়ে নেব। আর সোনাই গেছিল, ওই যে মালসা ভোগ দেওয়া হয়েছিল, তো সোনাই সেটাই আনতে গেছিল। আর লাডুও চলে গেছিল সোনাইয়ের সাথে। দেখো দাদাকে কিভাবে ধরে ধরে বাড়িতে আসছে। আর দিদিও এই যে আর একটা নিয়ে আসলো। খেতে যাচ্ছ? খেতে খিচুড়ি? তাহলে খিচুড়ি আনতে। সব শেষে কিন্তু আমরাও চলে এসেছি এই যে খিচুড়ি প্রসাদ খেতে। আর কত মানুষের ভিড়, সবাই এসেছে এখানে খিচুড়ি প্রসাদ খেতে। থালাও দিয়ে দিয়েছে, এখন শুধু প্রসাদ পাওয়ার অপেক্ষা। সবাই কিন্তু আমরা বসে পড়েছি একসাথে। আর কত মানুষ এখানে বসে রয়েছে খিচুড়ি প্রসাদ খাবে বলে। পেয়েও গেছি খিচুড়ি প্রসাদ। আর এই প্রসাদটা না বাড়িতে যত সুন্দর করেই খিচুড়ি রান্না করি না কেন, এই প্রসাদটা যেন অসাধারণ লাগে। যাবি তাহলে আমার সাথে? হ্যাঁ চল তাহলে। জামা প্যান্ট গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ তা চল। তোমার কাছে মালারিতে একটা ইয়ে আছে, কি আছে? শাড়ি আছে। কোথায় মালারিতে? মালা কোথায়? মালা আছে কোথায়? না মালারিতে শাড়ি আছে। মালারিতে না, ওটা আলমারিতে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আলমারিতে, মালারিতে। আলমারিতে হ্যাঁ একটা শাড়ি আছে, শাড়িটা নিয়ে আসবো। চলে গেলাম মা।
ওর নিয়ে চলে গেলাম, আমার জুতো ছিঁড়ে গেছে। মজার কথা হলো আমার জুতো ছিঁড়ে গেছে, সে কি কোনো কার জুতো পরবো? এত নাচানাচি করেছি জুতোই গেছে ছিঁড়ে, এত নাচানাচি করেছি জুতো ছিঁড়ে গেছে। এখন বাড়ির হাওয়াই চপ্পল পরে তাই বাড়ি যাচ্ছি, মার হাওয়াই চপ্পল পরে বাড়িতে যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, এই যে এখানে দিয়ে দিয়েছে একটা মালসা দিয়ে দিয়েছে, এটা ভোগের, আর খিচুড়ি প্রসাদও দিয়ে দিয়েছে। এখন আর রান্না করব না, এই খিচুড়ি প্রসাদ খেয়ে আজকে রাত্রে মানে রাতটা হয়ে যাবে এই আর কি। এখন আর কিছু করতে ইচ্ছা করছে না। আর এই 4টে ডাটা একটা ভাই দিয়েছে ওদের বাড়ির গাছে, তো দিলেও বললো দিদি 4টে নিয়ে যাও। আমি একটা নিচ্ছিলাম মজা করে, তো ও বলছে একটা নিও না 4টে নাও, বাড়ির গাছেরই ডাটা। তো নিলাম। এখন এই প্রসাদগুলো মাদের ঘরে আরও সবার ঘরে একটু একটু করে দিয়ে আসবো, সেগুলোই এখন গোছাবো। সোনাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে, চলে গেছে উপরে শুতে। আর লাডু আসার সময় খুব কান্না করছিল, কিন্তু আসতে দিল না। ও বলছিল মনি তোমার সাথে যাব, কিন্তু আসতে দেয়নি, বলছে না থাক এখন না, আর 2 দিন পরে আবার এসে ঘুরে যাবে, এই আর কি। এখন এই প্রসাদগুলোই গোছাতে থাকি। মণি কাকাকে দিয়ে দিয়েছি ভোগের প্রসাদ আর খিচুড়ি, আর ওই যে দিদিকে বললাম ফোন করে তুমি একটু এসো আর প্রসাদ নিয়ে যাও, তো দিদিও চলে এসেছে আর মাকেও দিয়ে এসেছি। 2 দিন ধরে যে পার্সেলটা আসার কথা বলছিলাম, মানে পার্সেলটা নেওয়াই হচ্ছিল না, বারবার ফেরত চলে যাচ্ছিল। অবশেষে এই রাত্রেবেলা 9টার সময় পার্সেলটা দিয়ে গেল, আর এটার কারণেই কিন্তু আজকে বাড়ি থেকে চলে এসেছি, নয়তো আজকে আসতাম না, আজকে রাতটা বাড়িতেই থাকতাম। তাই তো সোনাই? সোনাইও আজকে থাকতে চেয়েছিল দিদুনের বাড়িতে, কিন্তু এই পার্সেলের কারণে আমাকে চলে আসতে হয়েছে। এখন বেজে গেছে রাত 9টা, এখন এগুলোকে ঠিক করব। সোনাই খেয়ে নিয়েছে একা একাই, খিচুড়ি প্রসাদই খেয়েছে, আর তো কিছু করিনি, আর ভালোও লাগছে না এখন কিছু করতে। তো যাই হোক, 2 দিন ধরে খুব ভালোভাবে কাটালাম, আর এই কটা দিন খুব ভালো কাটিয়েছি। দিদি ছিল, ও লাডো ছিল, তো সময়টা কোথা দিয়ে কেটে গেছে বুঝতেই পারিনি। আর দিদি থাকাতে আমাকে সেরকম কোনো কাজও করতে হয়নি, কিছুই করিনি, রান্না টান্না ওই করেছে। তো এখন আবার নতুন করে আমার সব কিছু শুরু, নিজের ডিউটি শুরু, সব কাজ এখন আবার আমাকেই শুরু করতে হবে। আর এতদিন যেহেতু বাড়িটা ভরা ভরা ছিল, এখন খালি খালি, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না কিছু। যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।